আছে দুগা দুগা এখন তো ফসল নাই ফসল উঠে গেছে ফসল উঠায় ফেলাইছে এখন সুজা হাঁটা এখন সোজাসুজি হাইটা যায় এই যে বটি নিচ্ছি তারপরে নিচ্ছি আজকে বড় বড় কি আছে রান্না রান্না বড় মাছ মুরগি সাথে ছোট মাছ আছে ছোট মাছও আছে ঠিক আছে নিজের কাম নিজেরা করবো না নিজের কাম নিজে করা অনেক ভালো এটা হলো সত্য কথা আলহামদুলিল্লাহ বাড়ি থেকে আইসা বললাম আজকে কিছু বাজার সদাইও করছি এগুলো সপ্তাহের একসাথে আনতে পারি নাই আগে পরে কিছু আনছি আর কি দেখাই আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি সবাই আপনারা ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বাজার সদাই কিছু করছি তো দেখাই কি কি বাজার করছি আজকে এই যে পেঁয়াজ আনছি আধা মণ পেঁয়াজ আধা মণ আলু তারপরে দুইটা লাউ তারপরে এই যে টমেটো পুঁই শাক পুঁই বাবা শাক। স্পেশাল গুড় না ভাই এটা মটরশুঁটি এটা আনছি হলো গুড় ওই যে ইফতারির জন্য গুড় এখানে হলো 7 কেজি গুড় শরবতের জন্য একদম অরিজিনাল গুড় আর এলাম এই যে আনছি এলাম এগুলা খল্লা মাছ ছোটো মাছ আর কি পদ্মা নদীর মাছ আর এটা হলো গ্লাস কাপ আর দুইটা হলাম মুরগি এটা এটা হলো প্যারেল এই যে একটাই 4 কেজি 4.5 কেজি ওজন ওজন কত মুরগির কত নাম এটা আবার পেরাল এক একটা এক এক নাম তো দেখানোর চেষ্টা করলাম তো আসলে বাজার তো আসলে একসাথেও সব করা যায় না আর আলু তো এখন পেঁয়াজ এখন এগুলো এলাম মানে হালি পেঁয়াজ বলে এটারে এটা তো আপনার রাখি পেঁয়াজ না এই জন্য যে একসাথে যে আমি 1 মাসেরটা করবো এরকম করতে পারতেছি না মানে আমি ভেঙে ভেঙে করতে হইতেছে আমার মানে দেখা গেছে 10 দিন যাইতেছে আবার করতেছি আবার 15 দিন যাইতেছে আবার করতেছি এরকম আর কাঁচা বাজারটা আমি একদিন পর পরেই করতেছি আর কি দেশের বাড়ি তো নগদ ফগো দেয় না খাওয়াটাই মজা তরতাজা জিনিস তো যাই হোক দেখানোর চেষ্টা করলাম এখন কাজ কামে আমরা শুরু করবো সাথে থাকেন আপনারা এক একজন এক এক কাজে ব্যস্ত তো বিথির বাবা তো বাজার করে নিয়ে আসছে এত কিছু বাজার করাটা অনেক কষ্টকর এই জন্য তার একটু কিছু রেস্টে থাকে আমরা কাজ কাম করে নিই গোছায় গোছায় বাজার করাটা অনেক খাটনি মাছ দিলে সুইলা কাইটে নেই করতে পারেন তো সারা হওয়ার কিছু না আইসটা ফেলাই দিচ্ছেন না বলো ভাই দিনে বারে কাম করেন মাছের আবার সুইলা ফেলাই দিন রিল্যাক্সে এটাই তো চুলা এটাই ছিল আইস ফেলানি তো চুলা না রমজান মাস তো আস্তে আস্তে রিল্যাক্সে কাজ করতে হবে সবাই রোজা আল্লাহ আলহামদুলিল্লাহ আগে এই যে ডাটার যে একটা আঁশ আছে আঁশটা ফেলাই দিতাম তো এখন বিথি বাবা বলে কি আঁশেই নাকি বেশি পুষ্টি আঁশ ফেলাই না এখন খাইতে ভালোই লাগে আর এই যে কাটাকাটির সুইটা এটা বিথির বাবা বানাইছে অনেক আগে সুইটা এমন দেখলে কি হইব প্রচণ্ড ধার আর এখানে ইটা চাইছে এই জন্য এরকম আছে ঠিক আছে ওটা করে সুইটা দিয়ে কাটাকাটি করে অনেক ইয়ে আছে সবজিটা তো অনেক সুবিধা হয় একবারে তাজা মাছ তাজাই তো কাল পারা মাছ আইছি সকালের বাজার থেকে মাছ আনলে ভোরবেলা ভালো হয় না
ওই দিক থেকে আর একটা টুকরি দিয়ে নেন, ওই মেজের ওখান থেকে একটা টুকরো দেন, পরে ফাইলিয়ে পরে খাইতেন, পরে ওইটা বাইর করে নেন। টাইগে দেন না। আজকে হোটেল স্টাইলে মাছ কাটতেছি। হোটেলে এমনি কাটে না দুলা ভাই? তো বাজার তো অনেকগুলি আনছো না, মুরগি মাছ, তাহলে আজকে কি রান্না করবো? আজকে মুরগির মাংস রান্ধব। কয়েকদিন ধরে মাংস খাওয়া হয় না। হ্যাঁ, মাংস কিছুদিন হইলো মাংস হইতেছে না। তাহলে মাংস, পুঁই শাক, সাথে কি কি রান্না করা যায়, আর মাছ রেখে দেই, আবার কালকে রান্না করবো। মিলাই দিলাই করে নে, যাতে 3-4 দিন খাওয়া যায়। না, তা তো ঠিকই। আমি একদিন আইনা দিছি, এখন তোমরা 3-4 দিন মিল তিন গেল। চার দিন তো খাইতেই হইব, কারণ বাজার করা যে ব্যয়বহুল খরচ, অনেক দাম, মানে জিনিসপত্রের অনেক দাম, ঊর্ধ্বগতি। আর খরচটা সামলাইতে আমরা হিমশিম খাইতেছি, খাইতে দিলেই খাইতে। প্রচুর হিমশিম খাইতেছি। তাহলে একদিন বাজার করছে, অন্তত 2-3 দিন তো খাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওই কলেজের কাজ না কিছুদিন বন্ধ ছিল, এখন দিয়ে আবার শব্দ শুরু হয়ে গেছে। চাপ আইছে আর তাড়াতাড়ি কাজ কাজ পরে 2 বছর ধরে হইতেছে না? বুঝে বসি। আবার আন্ডা হয়েছে, আন্ডার সরি হয়েছে, এই দেহ তাই কত আন্ডা দিই। এদিকে আমরা ওই যে মটরগুলোর সিমগুলি কেলাই নিতেছি, যেটা কাজ করব সেটাই আদায়। বসে থাকার সময় নাই, কারণ রমজান মাসে কাজ হলো আরো বেশি, কাজ করলে সময়টাও ভালো কাটে। এই রান্না বাড়া শেষ হইলে তো আবার বিকালে ইফতারের আয়োজন থাকে, বসার সময় নাই। কাজ বেশি সবসময়। চুলের জালটা ধরাই নিলাম, সবকিছু রেডি করে ফেলছি, সব এখন গোছ শুধু গাছ রান্না। করে রেডি করা হয়েছে। এখন রান্নাটা বসিয়ে দেই, এক চুলায় ভাজাভাজি হবে শুরু। এটা ছোলা ভাজাইছি, সিদ্ধ করার জন্য। আইটেম তরকারির যে আইটেমগুলো এগুলো রান্না হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দুই চুলায় না করলে তো আবার ইফতারের টাইম দেরি হয়ে যায়। হ্যাঁ, সবাই সংকীর্ণ। বাজার করলে সেদিনকে অনেক কাজ থাকে। তো আগে আমি তেল দিয়ে দিই মাংসটা রান্না করার জন্যে। মাংসে কিন্তু অনেক তেল, একটু কম দিই। এটার মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা মিলানো। এর মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিই, গোটা মশলাগুলো। তাহলে প্রথমে আমি এই যে একটা তেজপাতা দিয়ে দিলাম, আরেকটা দাও, মাংস অনেকখানি। দেবো এরা একটা তেজপাতা দিয়ে দিলাম, এই যে 2 টুকরা দিলাম দারচিনি, আর এই যে এখানে দিলাম 5টা লবঙ্গ, মানে এলাচি, ওই লবঙ্গ কইছি লবঙ্গ আছে এটার ভিতরে, কিন্তু আমরা লবঙ্গটা আর কি তরকারিতে বেশি খাওয়া হয় না। না। কাঁচা জিরা। তারপরে দিয়ে দেবো এখন জিরা, মানে কাঁচা জিরা যেটা বলে। কাঁচা জিরাটা একটু দিলে ভালো লাগে, এটা ফোড়নের মতন কাজ করে। বাসনা। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একেবারে দেখো পেঁয়াজটারে একদম ব্রেস্তার মতন ভাইজে নিলাম। রান্না করলে তো মাংস বাসনা না। আর পেঁয়াজ কিন্তু আমি তোমার এই করি নাই, মানে বেশি পেঁয়াজ দিইনি, বেশি পেঁয়াজ দিইনি বেশি পেঁয়াজ না দেওয়ার কারণ দেখবা এটার টেস্টটা অন্যরকম। বেশি পেঁয়াজ দিলে স্বাদ হয় না, খালি মানে একটা মাংসটা রান্না। একটু মানে ইটা বেশি হয়ে যায়। তো আমি এখন পানি দিয়ে দেই, মশলাটা কষাই দিই।
প্রথমে আমি দিয়ে দেব লবণ। আদা দিয়ে দাও আদা রসুন। আদা রসুন বাটা, এই যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এটা হলো হলুদ। হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। এটা হলো মসুর ডাল। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। জিরার গুঁড়া এখন দাও, পরে দিলে হবে। আজকে পরে আবার একটু দিব। জিরা যেহেতু আজকে বাইটা দিব, বুঝো না? জিরের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। শুধু ফাটিয়ে দিলাম। মশলাটারে ভালো করে ভুনা করে নেই। মরিচের কাঁচামরিচ না, দাও কাঁচামরিচটাও দিয়ে দাও। কাঁচামরিচ এখন দিয়ে দিই কটা, মুখ ছাড়াই না গুলো দিয়ে দিই না। দাও। এখানে এই যে পুঁই শাকটাও দিয়ে রাখছি, এখানে 2 কেজি পুঁই শাক। পরে আবার দিব। পুঁই শাকটা মেলা দিন পর লাগছে, হ্যাঁ? হ্যাঁ, বহুদিন পর পাওয়া যায় কম এখন, মানে উঠতেছে আর কি নতুন। মশলাটা কিন্তু 2বার কষাইলো, একবার একটু শুকনো হয়ে গেছে। মশলাটা ভালো করে কষাই দিলাম 2 বার করে। আবারও পানি দিয়ে এখন এই যে মাংসটা দিয়ে কষানো পানি ঝরাই নিয়ে আসছে, তাইলে তো ধরে নিয়ে আছে, পানি ঝরাই রাখছে না। তাহলে দিয়ে দিলাম ধরাই। মাংস এক কষান হইলে আলু দিন। মাংস কষাই নেই কতক্ষণ, তারপর আলু ঢাকনা দিয়ে কষাই। পানি চেয়েছে, হ্যাঁ? আলু দিয়ে মাংসটা একদম ভালো করে কষাই নিলাম, আলু দিয়ে আবার কষাবো। খাসি মাংস, খাসি আলু রান্না। মাংসগুলি যে ভিতরে যে কোষগুলি নেয় একদম লাল টকটকা, মানে গরু খাসি মাংসের মতো। আলু সব বানানোর জন্য একবারে যে মরিচ ভাইজা পেঁয়াজ ভাইজা মশলা বানায় রাখুন এটা হয় স্পেশাল মশলা। স্পেশাল। মাঝে মধ্যে একটু আলু ভর্তা করলে না মশলা যেটা দিয়ে খাওয়া যায়। একেবারে সেই বোনা দিলাম, ঝোলের পানি দিয়ে দাও। বোনা দিয়ে দিয়ে একেবারে কালার কত সুন্দর হয়েছে। এইরকম দিচ্ছি। এখন ঝোলের পানি দিয়ে দিই।
গেছে প্রায় ধীরে করে দিয়ে নাও এলাম। দিলাম এই যে করে দাও। অনেক সময় লাগলো মাংস রান্না করতে। একটু ঢাকাতে রাখি। এই যে শাক, সময় লাগবে আর বলতে অনেক শাক। লবণ দিয়ে দিলাম, এখন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দাও। পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে শাক দিব আর নাড়াচাড়া। এই যে কাঁচামরিচ, একদিকে রান্না একদিকে ইফতার চলছে ধুমধার একটা। বাগারটা দিয়ে দিছি, সেই বাগার দিছি। আর পোশাক অনেকদিন পর আনছি তো ভালো লাগছে। উঠে আনো বাটিতে উঠে রাখো। তারপরে আরেকটা রান্না হইব মুসুরির ডাল দিয়ে টমেটো দিয়ে, হ্যাঁ ভুনা ডাল। ভুনাটা যেমন ফুলছে তেমন সুন্দর একেবারে সেই হয়েছে। আজকে আমাকে রান্না আর হইলে ইফতারি বানান। একটা ব্যাগ রান্না বাড়া দিলাম। মানে এক সাইডে 3-4 বছর রান্না। রাখলাম টমেটো দিয়ে মুসুরির ডাল রান্না হয়ে গেল। নামাই নিলাম, রান্না বান্না হয়ে গেছে। এখন সব ইফতারি করার জন্য ইফতারির আয়োজন। এই সব বারান্দা দিয়ে বসে গেছে, সব রেডি করতেছে। বসলে মশা লাগে না। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় না করি। আর ভাত তরকারি রাতের খাবার ওটা দেখাইতে পারি না। এক একজন এক একটা নিয়ে খায়, তারা নামাজ পড়তে যায়। আমরা আবার সেহেরি রান্না করি, মানে ব্যস্ত থাকি বেশি, এই জন্য একবার দেখাইতে পারি না। তো ভিডিওটা আর বড় না করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।